أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده آمنت بالله صدق الله مولانا العظيم। ইসলামী আন্দোলন ত্রিশপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই গণজমায়েতের সংগ্রামী সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ শেখ চরমনাই ইসলামী আন্দোলনের সিফা সালার নায়েবে আমির আমাদের শেখ হযরত সৈয়দ ফয়জুল করিম মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সহ কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতা যারা উপস্থিত হয়েছেন দেশপ্রেমিক। এখানে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। গাজী আতাউর রহমান সাহেবের কাছে দীর্ঘ বক্তব্য শুনেছেন। দেশ এবং দেশের জন্য বর্তমান কী ধরনের বক্তব্যের প্রয়োজন, কী ধরনের দিক নির্দেশনার প্রয়োজন তা মনে হয় বক্তব্যের মাতে ফুটে উঠেছে। ইতিপূর্বে জেলার প্রতিনিধিদের বক্তব্য আপনারা শুনেছেন। মূল কথা হচ্ছে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে চাই। কল্যাণ মানে সকলের জন্য কল্যাণ, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হোক, এমন একটি রাষ্ট্র আমরা চাই কি চাই না। এর প্রবক্তা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন। এই আন্দোলন শুরুলগ্ন থেকে বলে এসেছে দেশ ও জাতির উদ্দেশ্যে আসো আমরা দেশ গড়ার জন্য, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে, এমনকি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা একটি আদর্শ দেশ, কল্যাণ দেশ গড়তে চাই। এতে আমরা সবাই একমত আছি তো ইনশাআল্লাহ। এখন কল্যাণ কার কাছে চাবেন? ইতিপূর্বে যারা শুনেছেন আপনি, স্বাধীনতার পর থেকে নিয়ে দীর্ঘ 53 বছর পর্যন্ত বারবার ক্ষমতার হাত বদল হয়েছে, বহু নামের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। বর্তমান যারা দেশ চালাচ্ছেন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সমর্থন করেছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান সহ যারা আছেন, উপদেষ্টারা যারা রয়েছেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যতক্ষণ পর্যন্ত একটি দেশ কল্যাণমুখী না হবে, আপনি অকল্যাণমুখী দেশকে ছেড়ে দিয়ে এমন কাউকে বসানো যাবে না, নির্বাচন মাধ্যমে কাউকে বসানো যাবে না যারা বিগত দিনে অকল্যাণ ডেকে এনেছে, দুর্ভিক্ষ ডেকে এনেছে, সব জায়গায় তারা দুর্নীতি করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, দেশকে যে অবস্থা রেখে গিয়েছে সেটা আমার বক্তব্যের মাধ্যমে আপনারা পাবেন না। গোটা মিডিয়া স্পষ্ট করতেছে, সকলের ব্যক্তির কাছে স্পষ্ট, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রতিদিন পাচ্ছেন। এখন পুনরায় কি এদের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া যায়? এরা কি ক্ষমতা আসতে পারে? এদেরকে বলুন যার কোনো দল নয়, আমরা একটি দল, দেশের কল্যাণ যারা আনবে তারা, এই কল্যাণের পতাকাতে ঐক্যবদ্ধ হও। আমরা বলছি দেশের কল্যাণ, মানবতার কল্যাণ, শিক্ষার কল্যাণ, আমরা দেশের অর্থনীতির কল্যাণ, আমরা চাই মানুষের স্বাধীনতার কল্যাণ, আমরা চাই দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন সকলের অধিকার পেয়ে যায়। এজন্যই আমাদের কাজ। আপনারা দেখেছেন রাজপথে সিংহের মতন গর্জন করে, এই রকম যেখানে কারফিউ দিয়েছে, কারফিউ লঙ্ঘন করে বুককে সামনে রেখে জনতার জন্য, দেশের জন্য যিনি ময়দানে ছিলেন তিনি হয়েছেন শেখ চরমনাই। এ কথাটা কি অবাস্তব? কোথায় আপনারা? আপনাদের কোথায়? আপনারা চান অনেক, আসুন, যদি আসতেন এখন আসুন, বসুন, আলোচনা করুন, কল্যাণের পথ বেছে নেন, মঙ্গলের পথ বেছে নেন। এই দেশ আফগানিস্তানের থেকে একটি উর্বর দেশ। আফগানিস্তান খনিজ সম্পদ পেয়েছে, আমাদের দেশে এমন কোনো জিনিস নাই যা নাই। আমাদের কাছে মাথায় রয়েছে, জমিনে রয়েছে, পানির তলদেশে রয়েছে, গহীন জঙ্গলে রয়েছে। আমাদের সম্পদের দ্বারা আমাদের দেশ একটি সারা দুনিয়ার মধ্যে একটি মডেল আদর্শ দেশ হতে পারে। অতএব চোরদের হাতে, বাটপারদের হাতে, লুটারদের হাতে, অর্থ পাচারকারীর হাতে দেশ আর আপনারা তুলে দিবেন না, দেশ তাদের হাতে দিবেন না। কারা কারা ঐক্যবদ্ধ হয়েছেন? আলহামদুলিল্লাহ।
এই জন্য বলবো ইসলামী আন্দোলন করতে কারো লজ্জা হওয়া উচিত না। আওয়ামী লীগ আপনার মুসলমান, বিএনপি আপনার মুসলমান, জাতীয় পার্টি মুসলমান। ইসলাম করতে বাধা কোথায়? বাধা হচ্ছে আপনি এখানে আইসা চুরি করতে পারবেন না, বাটপারি করতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, আয়নার ঘর করতে পারবেন না, মানুষের লাশ, মানুষকে গুম করতে পারবেন না। এজন্য আপনাদের বাধা। সব কিছু ছেড়ে দিয়ে তওবার দরজা খোলা, তওবা করুন, ঐক্যবদ্ধ হন, দেশ গড়ুন, কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা সংগ্রাম করি। আমাদের জান মাল সর্বস্ব কোরবানি করার জন্য নেতার আমিরের নির্দেশে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান।